আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে এসেছি পুলি পিঠার রেসিপি নিয়ে। কিভাবে নারকেল দিয়ে পিঠা বানাতে হয় সেটা আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। তো চলুন, কড়াইতে আমি সেই নারকেলের পুর নিয়ে নিয়েছি। এর ভিতরে চিনি, অল্প একটু লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। নারকেলের পুরটা ভাজতে ভাজতে লালচে কালার হয়ে আসবে। দেখেন কালারটা লালচে হয়ে এসেছে, কিন্তু আমি আরও একটু শুকনা করব। নারকেলের পুরটা যত বেশি ভাজা হয় তত পিঠের স্বাদটাও অনেক ভালো হয়, এই জন্য আমি বেশি ভেজে নিব। দেখেন কত সুন্দর লাগছে কালারটা। আমার নারকেলের পুর রেডি, এটা আমি ঢেলে নিব। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি নিয়ে নেব পিঠার ডোটা আমি সুন্দর করে রেডি করব। ডোটা যত ভালো হবে পিঠার রুটিটাও ততটাই সুন্দর হবে, সফট হবে। ডোটা আমার অনেকটাই সফট হয়ে এসেছে। দেখেন আমি রুটি বেলা শুরু করে দিয়েছি, হয়ে গিয়েছে আমার একে একে সব রুটি। এবার আমি পিঠা বানাবো। আমি একটু ছোট সাইজ বানাবো পিঠা, তাহলে ভাজতে সুবিধা হবে। 2 আঙুল দিয়ে 2 সাইড চিপে দিতে হবে যাতে নারকেলটা বেরোয় না যায় আর ভিতরে তেলও ঢুকতে পারবে না। পিঠা যদি মুখ খুলে যায় তাহলে ভিতরে তেল যায়, পিঠা পুড়ে যায়, কালারটা ভালো আসে না। দেখেন কত সুন্দর হয়েছে আমার পিঠাটা। এবার আমি ভাজবো। কড়াইতে পিঠাগুলো দিয়ে দিয়েছি একে একে। আমার এক পাশ হয়ে গিয়েছে, উল্টিয়ে দিচ্ছি। অনেক ছোট সাইজ করেছি আমার পিঠাগুলা, বেশি বড় ভালো লাগে না, এই জন্য ছোট ছোট করেছি। ভাজা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমি বেশি কালার করতে যাইনি, পুড়ে যেতে পারে, এই জন্য। হয়ে গিয়েছে পিঠা। একে একে আমার সব পিঠাগুলো ভাজা কমপ্লিট। দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে আমার পিঠাগুলা। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।